এই যুদ্ধ শুরু হওয়ার পর অর্ধ মাসের বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু থামার কোনো লক্ষণ নেই। যুদ্ধের এখন এক অত্যন্ত বিপজ্জনক দ্বিতীয় পর্যায় শুরু হয়েছে। ডোনাল্ড ট্রাম্প খার্ক দ্বীপে যে ধরনের বোমা বর্ষণ করেছেন এবং ইরানের তেল উৎপাদন বন্ধের যে হুমকি দিয়েছেন, তাতে ইরানও এখন পাল্টা পুরো উপসাগরীয় দেশগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে। ট্রাম্পের বর্তমান আচরণে দুটি রূপ দেখা যাচ্ছে। একদিকে তিনি বারবার বলছেন যে তিনি জিতে গেছেন এবং ইরান ধ্বংস হয়ে গেছে, অন্যদিকে তিনি এখন নিজের মিত্রদের কাছে সাহায্যের জন্য আকুতি জানাচ্ছেন। অথচ গত 1 বছর ধরে তিনি এই মিত্রদেরই অপমান করে এসেছেন। ডোনাল্ড ট্রাম্প কেন একা হয়ে পড়েছেন? কেন এই যুদ্ধ এখন নিউক্লিয়ার বা পারমাণবিক যুদ্ধের দিকে মোড় নিচ্ছে? আসুন জেনে নিই রবি ও সোমবারের 5টি বড় আপডেট। হরমুজ প্রণালী ও আমেরিকার অসহায়ত্ব। বর্তমানে আমেরিকা সবথেকে বেশি চিন্তিত হরমুজ প্রণালী নিয়ে। ইরান এখানে যে অবরোধ তৈরি করেছে তা সরানোর কোনো শক্ত পরিকল্পনা আমেরিকার কাছে নেই। তাই ট্রাম্প এখন টুইট করে ব্রিটেন, ফ্রান্স ও চীনের মতো দেশগুলোকে আহ্বান জানাচ্ছেন যেন তারা এসে জাহাজগুলোকে পাহারা দিয়ে নিয়ে যায়। মজার ব্যাপার হলো, কয়েকদিন আগেই ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে বলেছিলেন যে তাদের সাহায্যের প্রয়োজন নেই। এখন ফ্রান্স সরাসরি জানিয়ে দিয়েছে, যুদ্ধ তোমার তৈরি করা, এর সমাধান তুমিই করো, আমরা কোনো যুদ্ধজাহাজ পাঠাবো না। ওদিকে চীন আড়ালে হাসছে এবং পরিস্থিতিকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। ইরানের কূটনৈতিক চাল এবং ভারতের অবস্থান। ইরানের সাথে ভারতের আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছে, যা সেই দেশের এলপিজি সংকটের জন্য ভালো খবর। ইরান এখন স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছে কোনো জাহাজকে হরমুজ প্রণালী পার হতে দেওয়া হবে কিনা, কাকে দেওয়া হবে, কেন দেওয়া হবে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে হরমুজ প্রণালী বাণিজ্যের জন্য বন্ধ নয়, তবে আপনি যদি আমেরিকা বা ইসরায়েলের মিত্র হন তবে এইখান দিয়ে যেতে পারবেন না। এছাড়া যারা চীনা কারেন্সিতে পেমেন্ট করবে তাদের বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। যদি এই পদক্ষেপ আগামীতেও সরব থাকে তবে আমেরিকার অর্থনীতিতে এর বেশ বাজে প্রভাব দেখা দিবে। খার্ক দ্বীপে হামলা এবং উপসাগরীয় দেশগুলোতে আতঙ্ক। আমেরিকা খার্ক দ্বীপে হাইমার্স মিসাইল দিয়ে হামলা চালিয়েছে যাতে ইরানের তেল রপ্তানি করার ক্ষমতা শেষ হয়ে যায়। ইরান দাবি করেছে যে এই হামলাগুলো সংযুক্ত আরব আমিরাতের ভূমি ব্যবহার করে চালানো হয়েছে। তাই এখন দুবাই বা ইউএই এর বন্দরগুলো ইরানের কাছে বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ইরাকের বাগদাদেও মার্কিন দূতাবাসে হামলা হচ্ছে এবং গ্রিন জোন থেকে লোক সরানো হচ্ছে, যেখানে গ্রিন জোন ছিল সবথেকে নিরাপদ জায়গা। অন্যদিকে আমেরিকার 7টি রিফুয়েলিং এয়ারক্রাফট KC-135 এখন ধ্বংস বা অকেজো অবস্থায় আছে, যা আমেরিকার আকাশপথের আধিপত্যকে প্রশ্নের মুখে ফেলছে। ক্লাস্টার মিউনিশন এবং ইসরায়েলের পরিস্থিতি। ইসরায়েল এখন অভিযোগ করছে যে ইরান ক্লাস্টার মিউনিশন, একই সাথে অনেকগুলো ছোট বোমা ব্যবহার করছে। তেল আভিভে যখন এই বোমাগুলো পড়ছে তখন ইসরায়েল একে অমানবিক বলছে, অথচ তারা নিজেরা গাজা ও লেবাননে সাদা ফসফরাস ব্যবহার করেছে। এখন বোঝা যাচ্ছে যে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোম দুর্বল হয়ে পড়েছে এবং তাদের কাছে পর্যাপ্ত গোলাবারুদ নেই। বেঞ্জামিন নেতানিয়াহুর অবস্থা নিয়েও ধোঁয়াশা কাটছে না। তিনি কি জীবিত নাকি বাংকারে লুকিয়ে আছেন? একজন শক্তিশালী নেতার এতদিন জনসমক্ষে না আসাটা সন্দেহজনক। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প এখন আমেরিকার মিডিয়াকে হুমকি দিচ্ছেন যেন তারা জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে রিপোর্ট করে, নতুবা লাইসেন্স বাতিল করা হবে। পারমাণবিক যুদ্ধের আশঙ্কা এবং ভবিষ্যৎ। সবথেকে বড় প্রশ্ন, যুদ্ধ কি পারমাণবিক মোড় নেবে? ডোনাল্ড ট্রাম্প হয়তো অতটা পাগল নন যে সরাসরি নিউক্লিয়ার বোমা ব্যবহার করবেন, কিন্তু ইসরায়েলের ক্ষেত্রে তা বলা যায় না। ইসরায়েল হয়তো একটি ফলস ফ্ল্যাগ অপারেশন বা অজুহাত খুঁজছে যাতে পারমাণবিক শক্তি ব্যবহার করে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া যায়। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা যদি বাবেল মানদেব প্রণালী বন্ধ করে দেয় তবে বিশ্ব অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়বে। আমেরিকার মিত্র দেশগুলো এখন আমেরিকার উপর থেকে ভরসা হারাচ্ছে এবং বিকল্প পার্টনার খুঁজছে। যুদ্ধ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে কারো পিছু হটার উপায় নেই। ইরান মরো নয়তো লড়ো নীতিতে অটল, আর ট্রাম্প নিজের ইগো নিয়ে অনড়। আগামী 1 সপ্তাহ পুরো বিশ্বের জন্য অত্যন্ত সংবেদনশীল হতে চলেছে। যুদ্ধের ময়দান থেকে সর্বশেষ আপডেটের জন্য কথা সত্যকে ফলো করুন।